বস আমি একটা কথা বলতাম। বস আমি একটা কথা বলতাম। সায়া মাহু সাতু সাকা বস। সায়া মাহু সাতু সাকা বস। বস আমি একটা কথা বলতাম। সায়া মানে আমি, মাহু মানে চাওয়া, সাতু মানে এক বা একটা, চাকাপ মানে বলা বা কথা বলা। বস তো বস, তো সায়া মাহু বস, ছায়া মাহু আমি চাই সাতু চাকা বস একটা কথা বলতে। বস আশা করছি বুঝতে পারছেন। এসব কথাগুলো সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। কি বলতে চাও, দেখুন আপনি বসকে সুন্দরভাবে একটা কথা বলতে গেলেন যে বস আমি একটা কথা বলতে চাই। বস বলছে কি বলতে চাও। মাহু আপা চাকাপ। মাহু আপা চাকাপ, কি বলতে চাও। মাহু মানে চাওয়া, আপা মানে কি, চাকাপ মানে বলা। তো আপনাকে বলছে যে মাহু আপা চাকাপ, কি বলতে চাও। এবং দেখুন আপনি সুন্দর নরম সুরে আপনি বলছেন যে কয়েকদিন আমি ভাবছি কথাটা বলবো আপনাকে। দেখুন নিজের স্বার্থটা একটু যদি হাসিল করতে চান তো সুন্দরভাবে তাকে বুঝে বলা প্রয়োজন পড়ে। তো কয়েকদিন আমি ভাবছি কথাটা বলবো আপনাকে। বি বেড়া পাহাড়ি ছায়া ফিকির চাকা পাওয়াক। বি বেড়া পাহাড়ি ছায়া ফিকির চাকা পাওয়াক, কয়েকদিন ভাবছি কথাটা বলবো আপনাকে। কিভাবে দেখুন, বিবেরাপ্পা হারি মানে কয়েকদিন, বেরাপ্পা মানে কত, আর বিবেরাপ্পা মানে কয়েক দিন বা বিবেরাপ্পা হারি মানে কয়েকদিন, ছায়া মানে আমি, ফিকির মানে ওই যে ভাবনা, মনে মনে যে চিন্তা করেন যে ভাবেন সেই ভাবনাটা, চাকাপ মানে বলা, আওয়াক মানে আপনাকে। তো বিবেরাপ্পা হারি ছায়া কয়েকদিন আমি ফিকির চাকা পাওয়াক ভাবছি বলবো আপনাকে। আশা করছি বুঝতে পারছেন। তারপরে দেখুন এখন বস বলছে বলো সমস্যা নাই। বস বলছে বলো সমস্যা নাই। চাকাবলা তা মাসালা। চাকাবলা তা মাসালা, বলো না কোনো সমস্যা নাই, মানে বলে না যে আপনি এভাবে বলছেন যে আমি একটা কথা বলতাম কয়েকদিন ভাবছি বলবো। তা আপনাকে বস তখন বলছে যে আপনার বলে না যে বলো না সমস্যা নাই। তো চাকাপলা তা মাসালা মানে বলো না কোনো সমস্যা নাই। চাকাপ মানে বলা, আর লা শব্দটা হচ্ছে ওই যে একটা সহকারী ভাষাতে বলো না, এই যে এরকম বলে না, তো ওরা লা শব্দটা ব্যবহার করে। চাকাপলা বলো না, তা মাসালা সমস্যা নাই। আশা করছি বুঝতে পারছেন। এবার দেখুন আপনার হয়তো বাড়িতে কোনো সমস্যা, এই সমস্যার কারণে আপনি অগ্রিম কিছু টাকা চান দেশে পাঠানোর জন্য। তো বস আমার বাড়িতে সমস্যা, এটা বলবেন আগে প্রয়োজন মতো। তো বসকে যখন একটা জিনিস নিতে চাবেন, যখন কোনো স্বার্থ হাসিল করবেন, তখন তো একটা কথা অবশ্যই তাকে বুঝিয়ে বলতে হবে, তাই না? তো তাহলে হুট করে যেই যদি আপনি বলেন যে বস আমার টাকা লাগবে, তাহলে কি দেবে? এটা কি বাপদাদার বাড়ির আবদার নাকি? তাহলে অবশ্যই দেবে না। তো আপনি তাকে সুন্দরভাবে এভাবে সব কিছু বুঝিয়ে বলবেন, পুরনো লোকের মতো, নতুন হলেও। বস আমার বাড়িতে সমস্যা। বস আটা মাসালা ডি রুমা সায়া। বস আটা মাসালা ডি রুমা সায়া, বস আমার বাড়িতে সমস্যা। তো বস আডা মানে আছে বা থাকা বা সমস্যা আছে এরকম। তো সালা মাসালা মানে সমস্যা, ডিরুমা মানে বাড়িতে, সায়া মানে আমার। তো বস আডা মাসালা, বস সমস্যা আছে, ডিরুমা সায়া আমার বাড়িতে। আশা করছি বুঝতে পারছেন, ক্লিয়ার। আর প্রিয় দর্শক আপনাদের একটা কথা বলি সবসময়, আপনারা কে কে কোন কথাগুলো জানতে চান, কোনো প্রশ্ন থাকলে সেই সব কথাগুলো কমেন্ট বক্সে লিখে যাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে দেবো, নয়তো আপনাদের সবার কমেন্ট এক জায়গায় করে আমি আপনাদের ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। যেমন আজকের ভিডিওটাও বানিয়েছি আপনাদের কোনো এক ভাইয়ের প্রশ্ন অনুযায়ী। দেখুন এসব অনেক ধরনের কথা, এগুলো মানুষের বলা প্রয়োজন পড়ে, অনেকেই জানে না, তাই বসদের সামনে গিয়ে কথা বলতে পারে না। তাই আমি বলছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তো আমার টাকা প্রয়োজন, আমার টাকা প্রয়োজন, সায়া পেরলু ডুইট, আমার প্রয়োজন টাকা, সায়া পেরলু ডুইট। সায়া মানে আমার, পেরলু মানে প্রয়োজন, ডুইট মানে টাকা। তো সায়া পেরলু ডুইট আমার টাকা প্রয়োজন। আশা করছি বুঝতে পারছেন। তারপরে দেখুন কত রিঙ্গিত চাও তুমি। এখন আপনার কথা শুনে বস, এই যে দেখুন আপনি সুন্দর করে যেহেতু বুঝিয়ে বলছেন, বস আপনাকে বুঝিয়ে বলতে, বস আপনাকে বলছে যে কত রিঙ্গিত চাও তুমি। আওয়াক মাহু বেরাপ রিঙ্গিত, আওয়াক মাহু বেরাপ রিঙ্গিত, কত রিঙ্গিত চাও তুমি। তো দেখুন আওয়াক মানে আপনি বা তুমি, মাহু মানে মাহু মানে চাওয়া, বেরাপ্পা মানে কত, রিঙ্গিত মানে রিঙ্গিত বা টাকা, যে আমরা বলি টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত এরকম। তো আওয়াক মাহু বেরাপ রিঙ্গিত, কত রিঙ্গিত চাও তুমি। এবার আপনি বলছেন যে
3000 রিঙ্গিত। আমি সাপোজ 3000 রিঙ্গিতের কথা বললাম, আপনারা যে যে যত টাকা চান সেটা অঙ্কটা বলবেন। আমি সাপোজ বললাম যে 3000 রিঙ্গিত নেব বস, 3000 রিঙ্গিত akan ambil বস, 3000 রিঙ্গিত akan ambil বস, মানে 3000 রিঙ্গিত নেব বস। কিভাবে? 3 মানে 3 আর রিবু মানে হাজার, তো 3000 মানে 3000 রিঙ্গিত, তো রিঙ্গিত আকান আমবিল মানে নেব, আমবিল মানে নেয়া, তো আকান আমবিল মানে নেব বস। তো বস 3000 রিঙ্গিত, 3000 রিঙ্গিত আকান আমবিল বস, নেব বস। আশা করছি বুঝতে পারছেন। তারপরে আমার বেতন থেকে কেটে নেবেন, মানে আপনি বলছেন যে বস বলছে যে কত রিঙ্গিত চাও, আপনি বলছেন যে 3000 রিঙ্গিত নেব, আপনি আমার বেতন থেকে কেটে নেবেন। এভাবে দেখুন কত সুন্দর করে কথাগুলো বলছেন। তো আমার বেতন থেকে কেটে নেবেন বস, বস আকান পোতং ডারি গাজি ছায়া আমবিল, বস আকান পোতং ডারি গাজি ছায়া আমবিল বস, আমার বেতন থেকে কেটে নেবেন বস। তো বস আকান পোতং কাটবেন, ডারি গাজি বেতন থেকে ছায়া আমবিল আমার নেবেন। তো আসলে মেন কথাটা হয় বস আমার বেতন থেকে কেটে নেবেন। তারপরে দেখুন দয়া করে দিন আমাকে বস। এবার আপনি বলছেন যে দয়া করে দিন আমাকে বস, তোলং বাগিচায় বস, দয়া করে দিন আমাকে বস, তোলং বাগিচায় বস। তোলং মানে দয়া করে বা অনুগ্রহপূর্বক এরকম বোঝাই না আমরা যে দয়া করে দিন। তো এই যে তোলং, তোলং মানে এটা যে দয়া করে বা অনুগ্রহপূর্বক দিন বস। তো বাগি মানে দেয়া, ছায়া মানে আমাকে বস। তো বস তোলং বাগিচায় বস, দয়া করে আমাকে দিন বস। তো প্রিয় দর্শক, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক আমার অবশ্যই পাওনা, আপনারা অবশ্যই লাইকটা দিয়ে যাবেন। আর কমেন্ট তো করতে বললাম যে আপনাদের কোন কোন সমস্যা সেভাবে লিখে যাবেন। আর ভিডিওগুলো পর্যাপ্ত শেয়ার করে দেবেন। এই সব ভিডিওগুলো কিন্তু অনেক হেল্পফুল এবং উপকারী, অনেক মানুষের, অনেক নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে। যাদের অনেক সমস্যা আছে তারা এভাবে কথাগুলো বলে কিছু টাকা নিতে পারবে। এখন বস আপনাকে বলছে ওকে দেবো, সমস্যা নাই, তুমি ভালো মানুষ, কারণ আপনি বিশ্বাসযোগ্য তার, তাই আপনাকে সে চেনে বিধায় তাকে আপনাকে বলতে পারে যে ওকে দেবো, সমস্যা নাই, তুমি ভালো মানুষ, ওকে আকান বাগি তা মাসালা, ওকে দেবো সমস্যা নাই, কামু বাই করাং, তুমি ভালো মানুষ, ওকে আকান বাগি তা মাসালা কামু বাই করাং, মানে ওকে দেবো সমস্যা নাই, তুমি ভালো মানুষ। ভেঙে দিই আপনাদের ওকে, তো ওকে, ওকে মানে ঠিক আছে, আকান বাগি মানে দেবো, বাগি মানে দেয়া, আকান বাগি মানে দেবো, তা মাসালা নাই সমস্যা, কামু মানে তুমি, বাইক মানে ভালো, অরাং মানে লোক বা জন বা মানুষ। তো ওকে আকান বাগি ঠিক আছে দেবো, তা মাসালা সমস্যা নাই, কামু বাইক অরাং তুমি ভালো মানুষ। আশা করছি বুঝতে পারছেন। এখন আপনি বলছেন যে অনেক অনেক ধন্যবাদ বস, বানিয়াক বানিয়াক তেরিমা কাছি বস, বানিয়াক বানিয়াক তেরিমা কাছি বস, অনেক অনেক ধন্যবাদ বস। তো এতটুকু তো তাদের বলতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ অপেক্ষায় থাকুন এবং রামাদানের রোজা এবং নামাজ পড়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।